الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. محترم हाजिरीन, हज़रत उलमाए किराम, मुरब्बियाने किराम, मुसल्लियाने किराम, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি এই জন্যে পবিত্র চাঁদে পবিত্র জুমার দিন আমাদের কর্মময়, আমাদের সামাজিক, আমাদের অর্থনৈতিক অবস্থান ভেদে সকল ব্যস্ত থাকে। অপেক্ষা করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র মসজিদে আসার এবং বসার সুযোগ যিনি আমাদেরকে দিলেন, আসুন কোনো প্রকার কথা না বলে আল্লাহ পাকের শুকর আদায় করার জন্য সমস্বরে সমবাক্যে উঁচু আওয়াজে প্রত্যেকে পড়ে নেই কালেমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো লক্ষ কোটি শুকর আদায় করি এই জন্য
আমরা যারা মসজিদে এসেছি, যারা আসতেছি, সবাইকে যিনি তৌফিক দিলেন এবং সবাইকে তিনি মায়া করে দয়া করে নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুযোগ দিয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মুসলিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মসজিদ নির্মাণ ও ওয়াহার হেফাজত। মসজিদ আল্লাহ পাক এই জমিনে মানুষের দ্বারা তিনি নির্মাণ করিয়েছেন। যেমন খানায়ে কাবার সূচনা যদি আমরা দেখি, সূচনাতে হযরতে আদম আলাইহিস নবী আলাইহিস সালাম নির্মাণ করেছেন। আল্লাহর ঘর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরিপূর্ণতা দিয়েছেন। খানায়ে কাবা মসজিদ, আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণের পরিপূর্ণতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পরিপূর্ণতা প্রকাশ ঘটিয়েছেন। আল্লাহর এই জমিনে যত মসজিদ নির্মাণ হয়েছে, মসজিদগুলা কুন্না কুনু আল্লাহর বান্দার মাধ্যমে, আল্লাহর কোন গোলাম বান্দা বান্দির অর্থের দ্বারা, সম্পদের দ্বারা, পরিকল্পনার দ্বারা, সহযোগিতার দ্বারা এই জমিনে আল্লাহ পাক মসজিদ নির্মাণ করেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বর্ণনা করেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াগশা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে একমাত্র বিশ্বাস করেছে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, কিয়ামতের উপর বিশ্বাস রাখিয়াছে এবং নামাজ ঠিকমতো আদায় করিয়াছে, যাকাত ঠিকমতো আদায় করিয়াছে, আর কি করেছে, ওয়ালাম ইয়াগশা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কাউকে ভয় করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আমার আল্লাহ পাক বলেছেন, ওই ব্যক্তি সৎপথ প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তি সৎপথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন, নিশ্চয়ই মসজিদ নির্মাণ করবে ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে। কিয়ামত হবে, কিয়ামতের দিন জবাব দিতে হবে। এই ভয় যার উপরে আছে, যার দিলের ভিতরে আছে, যার অন্তরে দফন করেছে, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করবে এবং ঠিকমতো নামাজ আদায় করবে, ঠিকমতো যাকাত দিবে। আমাদের দেশে তো মসজিদ নির্মাণ করা হয়, বর্তমানে এক মসজিদে মোটর অমিলে দেখছনি, মসজিদে তারা এক কথা বলবে আর আমি এক কথা বলবো, আমার কথা বুঝলে তাহলে এই মসজিদ দিতাম না, ওটা করে নেবে। এই মতের উপর ভিত্তি করে আমাদের দেশে বেশি মসজিদ, ঠিক কিনা? হ্যাঁ, মন চাইছে, হ্যাঁ, আমার কথা শুনলো না, মানলো না, আমি একটা মসজিদ করে দিই। কিন্তু না, মসজিদ ওই মানুষ করবে যার ভিতরে আল্লাহর ভয় আছে, কিয়ামত কি বিশ্বাস করে, ঠিকমতো নামাজ পড়ে, ঠিকমতো যাকাত দেয়, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। কিন্তু আমাদের সমাজে অধিকাংশ মসজিদ নির্মাণকারী দেখা যাবে কি করতেছেন, মতের অমিল না, ঠিক আছে না? তো মুসলমান বন্ধুগণ, মসজিদ নির্মাণ করা অত্যন্ত ভালো তকদির মানুষের পরিচয়।